আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2.2 অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের 7 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। এই অঙ্কে বলা হয়েছে যে আসল 8,000 টাকা যদি আমি কোনো ব্যাংকে জমা রাখি, তাহলে সেই ব্যাংক যদি আমাকে 10% হারে সুদ দেয়, তাহলে 3 বছর পর আমাকে মোট কত টাকা সে প্রদান করবে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন। এখানে মুনাফা এবং আসল দুইটা একসাথে হইলে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে মুনাফা আসল বলা হয় না, বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ এইখানে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি সি সমান পি ইন্টু 1+r⁴n, অর্থাৎ সি দ্বারা বোঝায় চক্রবৃদ্ধি মূলধনকে, আর পি দ্বারা বোঝায় এখানে আসল। এখানে আসল অঙ্কের মধ্যে দেওয়া আছে 8,000 টাকা, আর মানে হচ্ছে সুদের হার, অর্থাৎ 100 টাকায় 1 বছরে ওই ব্যাংক আমাকে কত টাকা সুদ দিবে সেটা বলে দিচ্ছে 10%। অর্থাৎ কোনো কিছুর পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটাকে আমরা 100 দ্বারা ভাগ করব, আমাদের আসবে 0.10, অর্থাৎ 0.1। এর পরবর্তীতে আমাদের তথ্য দেওয়া আছে এন সমান 3 বছর। আমরা এইখানে চক্রবৃদ্ধি মূলধনের জাস্ট এই সূত্রটা প্রয়োগ করব। পির এখানে মান বসাবো আসল 8,000 টাকা, 1-এর জায়গায় 1, আর এর জায়গায় 0.1, তার পাওয়ার 3, 1.1। এটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটরে করতে পারি, আর একটা জেনারেল ক্যালকুলেটরে করতে পারি। যারা জেনারেল ক্যালকুলেটরে করব তারা এই 1.1 কে 3 বার গুণ করব, অর্থাৎ 1.1 গুণ 1.1 গুণ 1.1, যা করলে আমরা 1.331 পাবো, এবং এখানে 8,000 গুণ এইটার সাথে গুণ করলে আমরা 10,648 টাকা পাবো, যেটা আমাদের চক্রবৃদ্ধি মূলধন। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আমরা এখন 8 নং প্রশ্নের সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। তাহলে আমাদের এখানে আসল হচ্ছে 5,000 টাকা, আর সময় হচ্ছে 3 বছর, আর মুনাফার হার 10%, অর্থাৎ 10-কে 100 দ্বারা ভাগ করে 0.10। এটার সরল মুনাফার ক্ষেত্রে আমরা জানি আই সমান পি এন আর, অর্থাৎ পি মানে হচ্ছে আসল 5,000, এন মানে 3, আর আর মানে 0.1। এই তিনটা গুণ করলে 1,500 টাকা। আমাদের সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা হবে 1,500 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সি মাইনাস পি, অর্থাৎ সির সূত্র কি পি ইন্টু 1+r⁴n, পি ইন্টু 1+r⁴n। এই ক্ষেত্রে এই সির ক্ষেত্রে আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধন বাদ দিলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে। সেই সূত্রটা আমরা বসাইছি যে দ্বিতীয় ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। এখন সির সূত্র হচ্ছে পি ইন্টু 1+r⁴n। এখানে মান বসাবো, পির মান 5,000 টাকা, আর এর মান 0.1, এন এর মান তার পাওয়ার 3। এখন পি মানে হচ্ছে 5,000, তাই মাইনাস 5,000 টাকা। চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। আমরা সেই চক্রবৃদ্ধি মূলধনটা আগে বের করতেছি, 1.1 তার পাওয়ার 3, অর্থাৎ এটাকে 3 বার গুণ করবো, আর সাইন্টিফিক ক্যালকুলেটর হলে তার সাথে পাওয়ার দিয়ে দেবো 3। তো এইটার ক্ষেত্রে আমরা 5,000 গুণ করব, তাহলে আমরা পাবো 6,655 টাকা। তার থেকে বাদ দিব আমরা 5,000 টাকা। 6,655 থেকে 5,000 টাকা বাদ দিলে আমরা এখানে পাবো 1,655 টাকা। অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে 1,655, আর সরল মুনাফা হয়েছে 1,500। এখন এই দুইটার পার্থক্য, এই 1,655 থেকে 1,500 টাকা বাদ দিলে 155 টাকা, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য 155 টাকা। আশা করি সকলেই বুঝতে পেরেছো।